তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল খুব ইজি একটা মেকআপ লুক। এখন আমার মুখটা এরকম আর মেকআপের পরে ঠিক এরকম একটা লুক ক্রিয়েট হয়েছে। তো চলো মেকআপটা শুরু করা যাক। মেকআপের আগে প্রথমে আমাদের স্কিন কেয়ার করে নিতে হয়, তার জন্য আমি টিস্যু নিয়ে ভালো করে স্কিনটাকে মুছে নিয়েছি। এবার হচ্ছে আমি টোনার ইউজ করব। টোনারটা পুরো মুখে ভালো করে লাগিয়ে দিয়ে ওটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে এবার আসছে ময়শ্চারাইজারটা ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো মুখে। আর ময়শ্চারাইজারটা যত ভালো করে অ্যাপ্লাই করবে ততই তোমার মেকআপ ভালো আসবে। এবার প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নেবো। প্রাইমারটা অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করার পরে এখন আমরা ড্র করে নেবো আইব্রোটা ভালো করে ড্র করতে শুরু করে দিলাম। আর এখানে আমি কিন্তু আইব্রোর মিডিল থেকে এটা ড্র করা শুরু করেছি আর তারপরে দুই সাইডে দিয়ে দেবো। এবার ওটাকে ব্রাশ করে নিতে হবে ভালো করে। ব্রাশ করে সেট করার পরে এবার আমরা এখানে ফাউন্ডেশন দিয়ে আইব্রোর শেপটা করে নেবো। ফাউন্ডেশন দিয়ে ভালো করে প্রথমে আইব্রোর শেপটা করে নিচ্ছি। শেপটা করার পরে আমাদেরকে ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর একটা কথা মনে রাখবে, ব্লেন্ডারকে অবশ্যই ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে এইভাবে ভালো করে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করার পরে এবার লুজ পাউডার দিয়ে আইটাকে সেট করে নেবো। সেট করে নিয়ে এবার আই লুকটা ক্রিয়েট করব। আজকের আমি নিউড আই লুক ক্রিয়েট করব। তার জন্য প্রথমে ইয়েলো কালারটা পুরো চোখে অ্যাপ্লাই করলাম। এবার একটু ব্রাউন কালার অ্যাপ্লাই করব চোখের কর্নারটাতে। তারপরে এবার আমি আজকে যেহেতু পার্পল কালারের একটা ড্রেস পরবো তাই আই লুকটা একটু পার্পেলের উপরে রাখবো, ওই জন্য এবার পার্পল কালার নিয়ে দিয়ে দিলাম। আর তারপরে একটু গ্লিটার দিয়ে দিলাম গোল্ডেন কালারের সেট দিয়ে আই লুকটাকে আমি কমপ্লিট করে ফেললাম। এবার আমার মুখে প্রচণ্ড অনেক দাগ টাগ আছে কালো, সেগুলোকে ঢাকার জন্য আমি কারেক্টার ইউজ করব। কারেক্টার দিয়ে এগুলোকে ঢেকে দিলাম। এবার কারেক্টারকে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করার পরে এবার আসছে ফাউন্ডেশন অ্যাপ্লাই পালা। আমি এখানে দুটো সেট ইউজ করছি, দুটো মিক্স করে নিয়ে আমি আমার মুখে অ্যাপ্লাই করবো। এবার এটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরে ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর খুব ভালো করে এটা ব্লেন্ড করতে হবে যাতে আমাদের ভালো করে মেকআপটা সেট হয়ে যায়। আর ব্লেন্ড করার পরে কোথাও যেন একটু সমস্যা না থাকে, কপালের নিচে টিচেগুলো গলাতে ভালো করে সব জায়গায় ব্লেন্ড করতে হবে। আর দেখো মুখের তুলনায় গলাটা একটু কালো মতো লাগছে, তাই গলাতেও দিয়ে দেবো। আর ব্লেন্ড করার পরে আমি এখানে লুজ পাউডার দিয়ে ভালো করে মুখে মেকআপটা সেট করে নেব। আমি এখানে লুজ পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো। তারপর গলায় ফাউন্ডেশনটা লাগিয়ে দেবো আর যতটুকু পাউডার ব্রাশে লেগেছিল সেটা দিয়ে গলাটা ভালো করে ব্লেন্ড করে নেবো। এবার আমি আই মেকআপের জন্য ভালো করে কাজল লাগিয়ে নিলাম। আর ফাইনাল পার্ট হচ্ছে আমার ব্লাসারটা খুবই পছন্দের, তাই ব্লাসারটা লাগিয়ে নেবো। আর ব্লাসার লাগানোর সময় সবসময় মনে রাখবে 32টা দাঁত বের করে ব্লাসারটা লাগাতে হবে, তবে ভালো করে লাগানো যায়। এবার আমি হাইলাইটার লাগিয়ে নেবো। আর ব্লাসার একটু আমি নাকের মাথায়ও লাগিয়ে দিলাম। নাকের মাথাটা লাল লাল থাকলে আমার বেশ ভালো লাগে। তারপরে ফাইনাল হচ্ছে ফিক্সার লাগানো। ফিক্সারটা লাগিয়ে নিয়ে ওটাকে একটু শুকিয়ে নিতে হবে। আর এইবার দেখো ফাইনাল মেকআপ লুক, কত সুন্দর লুকটা এসছে। আর সবে এটা করা হলো, তাই এরকম আস্তে আস্তে যত সময় যাবে মেকআপটা সেট হয়ে যাবে। লিপস্টিক ছাড়া মেকআপ কিন্তু ইনকমপ্লিট, তাই এবার ফাইনাল পার্ট আমি রেডি হয়ে এসে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। লিপস্টিক লাগিয়ে নেওয়ার পরে আমার লুকটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। তোমরা এরকম মেকআপ ভিডিও আরও দেখতে চাইলে আমাকে একটা কমেন্ট করে দেবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, বাই।